এটা ভালো, এখান থেকে এলবি নেওয়া সম্ভব। হেলমেটে লাগলেও এলবি নেওয়া যাবে ভাই। উইকেটের পেছন থেকে কথাগুলো বলছেন ভারতের উইকেট কিপার ঋষভ পান্থ। স্ট্রাইকে তখন বাংলাদেশের মুমিনুল হক। স্লেজিং করতে গিয়ে রীতিমতো মুমিনুলের উচ্চতা নিয়ে হাস্যরস করেছেন পান্থ। এক্ষেত্রে হাস্যরসের চেয়ে কটাক্ষ শব্দটাই হয়তো বেশি সমীচীন হবে। স্লেজিং করতে গিয়ে মুমিনুলকে একরকম অপমানই করেছেন বলা চলে। ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা হয়নি। কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও সাই দিয়েছেন পান্থের কথায়, মেতেছেন হাসি ঠাট্টায়। হিন্দিতে পান্থের বলা কথাগুলো বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল স্ট্যাম্প মাইকের কল্যাণে। ক্রিকেটারদের মধ্যে ঘটে যাওয়া মাঠের ঘটনা মাঠের ভেতর রাখাটাই হতো বুদ্ধিমানের কাজ। তবে গাভাস্কার নিজেকে সংযত রাখতে পারেননি। কমেন্ট্রি বক্সে বসে আবার ইংরেজিতে অনুবাদ করেছেন কি বোঝাতে চেয়েছেন পান্থ, তবে সেটা করেছেন অনেকটা তাচ্ছিল্যের সাথেই। নিরপেক্ষ জায়গা থেকে নয় কথা বলেছেন পান্থের পক্ষ নিয়ে, প্রশ্রয় দিয়েছেন পান্থকে। আবার এই উইকেট কিপারের এমন মন্তব্যকে সংজ্ঞায়িত করেছেন পান্থের ইন্টারেস্টিং সেন্স অফ হিউমার হিসেবে। ঘটনার সূত্রপাত অশ্বিনের 33তম ওভারের প্রথম বলে। সুইপ করতে চেয়েছিলেন মুমিনুল, কিন্তু ব্যাটে বলে করতে পারেননি ঠিকঠাক। ব্যাটের কানায় লেগে বল লাগে মুমিনুলের হেলমেটে। এলবিডব্লিউর আবেদন করে ভারত দল, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। বোলার অশ্বিন এবং কিপার পান্থের সাথে কথা বলে রিভিউ নেননি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাও। ঠিক পরের বলটা করার আগেই উইকেটের পেছন থেকে একটা রেশিয়াল কমেন্ট করে বসেন পান্থ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ছোট দল বলে হয়তো তার এই অপরাধের জন্য পার পেয়ে যাবেন তিনি। গাভাস্কাররা একে চালিয়ে দেবেন সেন্স অফ হিউমার বলেই। তবে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে কি এমন একটা কমেন্ট করতে পারতেন পান্থ? এই প্রশ্ন আইসিসি কিংবা বিসিসিআইকে করলে কি উত্তর দেবেন তারা? কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।